সরোজ রণকে বলে, আপনি যা চেয়েছিলেন তাই হয়েছে, আমি ডিভোর্স পেপারে সই করে দিয়েছি। রণ বলে, আমাদের মধ্যে তো সব ঠিকই হয়ে গেল, তবুও এটা কেন? সরোজ বলে, ওটা রাগিনী ম্যামকে ধরার জন্য অভিনয় ছিল, আর আপনি তো এটাই চেয়েছিলেন। রণ বলে, আর আপনি কি চান? সরোজ বলে, আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম, ভালোবাসি আপনাকে। আর আপনি? রণ বলে, ভালোবাসি। এবার বলুন আপনি কি চান? সরোজ বলে, আমাদের দুজনের চাওয়া যখন একই, তখন আর কিই বা চাইব। এরপর রণ ডিভোর্স পেপারটা ছিঁড়ে দিয়ে সরোজকে সিঁদুর পরিয়ে দেয় আর বলে, আপনি কি আমাকে লাইফ পার্টনার হিসেবে পাশে চান? এই কথা শুনে সরোজ হ্যাঁ বলে, আর বলে, আমার জীবনে না পাওয়ার অঙ্কটা ভীষণ কঠিন। মা বাবার খুনিকে শাস্তি দিতে পারলেও আমি আমার হারিয়ে যাওয়া দাদা আর বনুর খোঁজ এখনো পাইনি। রণ বলে, পাবেন সরোজিনী, এতদিন আমি মনের কোনো কথাকে কোনো গুরুত্ব দিইনি, কিন্তু এখন দিতে শিখেছি, তাই আমার বিশ্বাস এই ক্ষেত্রে আমার মন যা বলছে তাই ঘটবে। এ কথা শুনে সরোজ রণকে জড়িয়ে ধরে। ওদিকে রাগিনী যে জ্যোতিপ্রিয় চ্যাটার্জিকে মারতে চেয়েছে, তার সাথে ময়ূক সেন আর প্রীতিলতা সেনকেও যে মার্ডার করেছে, এর জন্য রাগিনী চ্যাটার্জিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিউজটা বিনয় ফোনে দেখতে পেয়ে আপন মনে বলে, ময়ূক সেন, তার মানে বাবাকে রাগিনী ম্যাডাম খুন করেছে। এদিকে সরোজ তার বাবা মা দাদা বোনের ছবি দেখে তাদের কথা ভাবতে থাকে।